হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডিউটি শেষ করে রুমের দিকে যাচ্ছি। তো আজকে একটা বিষয়ে কথা বলবো। আমি দুবাইতে দুবাই একটা এরিয়া আছে। তো সেইখানে একটা কাস্টমার নিয়ে গেছিলাম। তো এক বাইক রাইডারের সাথে দেখা হলো। আমি ভিতরে বসালাম গাড়ির ভেতরে এবং তার সাথে অনেক সময় কথা বললাম, পাকিস্তানি আরকি। মূলত এখানে বাইক রাইডার অর্থাৎ হলো ফুড ডেলিভারি ম্যান আরকি। এখানে মূলত খাবারটা ডেলিভারি দেওয়া হয় বাইসাইকেলের মাধ্যমেই। তো তার সাথে অনেক সময় কথা বললাম। তার সেলারি কত, কয় ঘন্টা কাজ করে, বিস্তারিত ডিটেইলস কথা বললাম। তো প্রবাসে আসার আগে যেই প্রবাসে আসেন বা আসতে চান, কাজ শিখে আসেন। কাজের মধ্যে আপনার মনে করেন যে আপনার বাইসাইকেল চালানো, আপনার ড্রাইভিং লাইসেন্স নেওয়া, ড্রাইভিং জানা, আপনার টেইলরিং এর কাজ, সেলুনের কাজ, তো এই সমস্ত কাজ শিখে আসেন। বাবুর্চির কাজ, শেফ। তাহলে বিদেশে এসে কিছু করা যাবে বা কিছু ইনকাম করতে পারবেন। এই ক্লিনিং এর কাজ, এই মনে করেন সুপার মার্কেট, এই রেস্টুরেন্টে কোনো ফায়দা নাই। লেবার কনস্ট্রাকশন সাইটে শুধু লাইফটাই নষ্ট, সময় নষ্ট, পরিবারের কাছ থেকে দূরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটাই। কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। সো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং ফর ইউর ফিউচার, ইউ শুড লার্ন এনি ওয়ার্ক, এনি কোয়ালিফিকেশন ফর ডুইং সামথিং ফর আর্ন গুড মানি। সো যে কথা বলছিলাম, বাইক রাইডারের সাথে কথা বললাম, তার গাড়িতে বসালাম, তার একটু বাতাস খাওয়ালাম আর কি, এসি ঠান্ডা বাতাস, কারণ বাইরে প্রচুর তাপমাত্রা এখন। একদম রাস্তাঘাট এমটি, পুরো খালি রাস্তাঘাট, লোক সংখ্যা নাই। তো তাদের তো আরো বেশি গরম, প্রচুর গরম। আমি যদি একটু দেখাই যে বাহিরের লোক সংখ্যা, এই যে বাহিরের অবস্থা এরকম, একদম ঠান্ডা নিরিবিলি, লোক সংখ্যা খুবই কম। তো ডেলিভারি ম্যানদের বা বাইক রাইডারদের এখন কাজ করা অনেক কষ্ট। সবারই কষ্ট এখানে, কারোরই বিজনেস বিজনেস নাই বা বিজনেস কম। হোটেল, রেস্টুরেন্ট, গ্রোসারি থেকে শুরু করে আমাদের ট্যাক্সিতে সব জায়গাতে বিজনেস নাই, ডাউন, একদম ডাউন। এবং এটা প্রত্যেক বছরই, কারণ এখন অফ সিজন, সবাই দেশে চলে যায়। এখানে প্রচুর গরম থাকার কারণে টুরিস্টও আসে না। তো একটা কথা বলতে গেলে বিভিন্ন কথা আসলে অটোমেটিক্যালি চলে আসে। সো বাইক রাইডারে তার স্যালারিটা কেমন, তার সাথে কথা হলো। তো তার স্যালারিটা, এখানে তারা মূলত কমিশনে কাজ করে। বর্তমানে বিভিন্ন কোম্পানি আপনার ফিক্সড স্যালারিতেও বাইক রাইডার নিচ্ছে, তাছাড়া ডেলিভারি ম্যান। তো সে, যে বাইক রাইডারের সাথে কথা বললাম, তার কমিশন সিস্টেম, এবং এখন অধিকাংশই কমিশন সিস্টেম আর কি ফুড ডেলিভারিতে। আপনার প্রতি পার্সেল প্রতি 5 দিরহাম, 7 দিরহাম, এটা আপনার হলো গা কমিশন দিবে। এরপরে এখানে টিপস পাওয়া যায়, হাদিয়া পাওয়া যায় মোটামুটি। তো এভারেজে তার সাথে কথা হলো, এভারেজে একটা ডেলিভারি ম্যানের 3 থেকে 4 হাজারের মধ্যে স্যালারি থাকে যদি সে ঠিকঠাক কাজ করে। 3 থেকে 4 হাজার দিরহাম। তো এখন এরপরও আর একটা বিষয় আছে, সেটা হলো এখানে ভিসা, এগুলো সব কোম্পানি ফ্রি দিয়ে থাকে নর্মালি। তারপরে ফোন, তবে রুম, খানা সবকিছু নিজের। কোম্পানি শুধু ভিসাটা দেয় এবং কমিশনে কাজ করবেন। যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেটা আপনার পে করতে হবে। আপনি কোনো ফাইন খাইলেন, সেটা আপনার পে করতে হবে, তথা আপনার স্যালারি থেকে কেটে নেবে সেই মাসে, যেই মাসে ফাইন খাবেন সেই মাসেই কেটে নেবে। তো একটা ফুড ডেলিভারি ম্যানের, বাইক রাইডারের বেতন 3.5 থেকে 4 হাজার এরকম আর কি। আমি যদি দেখাটা আসতেছে, এই যে দেখেন। তো এই হলো, এইভাবে ডেলিভারি দেয় আর কি। এটা হলো নুন কোম্পানির। তো এই ব্যক্তিটা হলো নুন কোম্পানির আর কি। নুন কোম্পানির, নুন কোম্পানির বিভিন্ন, নুন অনেক বড় কোম্পানি, আমাজনের মতন আর কি, দুবাইয়ে অনেক বড়। এখানে খাবার আছে, ইলেকট্রনিক্স আছে, বিভিন্ন কিছু আছে। তো আমরা ট্যাক্সিতে আমরাও কাজ করি, কিন্তু কমিশন নেই, আমাদেরও ফিক্সড বেতন নাই। তবে আমাদের সুবিধাটা কি, আমাদের এখন অফ সিজন, আমরা এখন যা কাজ করব 2-3 মাস থাকা খাওয়া, দ্যাটস এনাফ। উই ক্যান নট সেন্ড মানি ফর আওয়ার ফ্যামিলি। সো 3-4 মাস এরকমই অবস্থা হবে। এটা মূলত শুরু হয়েছে গত মাস থেকে। আফটার আগস্ট ওয়ার্ক উইল বি ইনক্রিজ, সো দ্যাটস টাইম উই ক্যান আর্ন মোর মানি। সো যেটা বলছিলাম, ডেলিভারি ম্যানে বা ফুড ডেলিভারিতে আলহামদুলিল্লাহ ভালো বেতন।
আপনি যদি একটা রেস্টুরেন্টে কাজ করেন, গ্রোসারিতে কাজ করেন, আপনার বেতন হয়তো 1000 থেকে 1200, 1000 থেকে 1200। তো এখানে আপনার হলো গা 3,500-4,000 টাকা স্যালারি পাবেন, থাকা খাওয়া সবকিছু নিজের। তো মোটামুটি এটাতে ভালো, খারাপ না। আপনার সবকিছু খরচা দিয়ে দেখা যাবে আপনার 2500 দিরহাম এটা আপনার থাকবে বা দেশে পাঠাতে পারবেন, আপনি যদি টাকা সেভ করতে পারেন। এটা ডিপেন্ড অন ইউ। সো এখানে হাতের কাজ শিখে আসতে পারলে, পরিশ্রম করলে পারে আপনি ইনকাম করতে পারবেন আরকি। তবে এখানে খরচাও আছে। খরচাও আছে, যদি আনফরচুনেটলি অ্যাক্সিডেন্ট করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে 1 মাসের সেলারি চলে গেছে। বড় ধরনের যদি ইন কেস আল্লাহ না করুক হয়ে যায়। তো নরমালি সবকিছু এভরিথিং এভারেজে চলে, খারাপ না। তো যারা আসতে চাচ্ছেন ফুড ডেলিভারিতে, ভালো কোম্পানি দেখে, বিশেষ করে তালাবাত, নুন এবং আমাজন, এই ৩ টা কোম্পানিতে ভালো, এগুলোতে আসতে পারেন। এরপরে কারিমও আছে, কারিম ডেলিভারিও আছে। তো ৩ টা কোম্পানির সিস্টেম গুলো খুবই সুন্দর। তো আপনারা চাইলে আসতে পারেন। তবে অবশ্যই সুন্দরভাবে সবকিছু কনফার্ম হয়ে আসবেন এখানে। কারণ এখানে আপনার থার্ড পার্টি আছে, ফোর্থ পার্টি আছে, সরাসরি ডিরেক্টলি কোম্পানিও আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি চলে আসছি আমার রুমের পাশে আরকি। আমি এখন পার্কিং করে আমার পার্টনারকে গাড়ি হ্যান্ড ওভার করব। পার্টনার ডিউটিতে চলে যাবে, আমি রুমে চলে যাব। আর এটাই আরকি। এবং যদি নিত্য নতুন ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন ফেসবুক পেজে, যেন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে তালাবাত লেখা আছে আরকি, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। তো এই হলো তালাবাড়ি ম্যান, হাতে ডেলিভারি দেওয়ার জন্য, ডেলিভারি করার জন্য এই বিল্ডিং এর ভিতরে ঢুকতেছে। এবং ব্যাক নেই যে ফুড নেওয়ার জন্য, এই যে অবশ্য অলরেডি ডেলিভারি করে আসছে। তো এইভাবে আপনাদেরকে ডেলিভারি দিতে হবে। এবং এখানে যাই হোক, খারাপ না। এটা ডেলিভারিয়াতে পরিশ্রম বেশি, কষ্ট বেশি, প্রচুর রোদ রোদ প্রচুর, বিশেষ করে আমাদের প্রচুর শরীর ঘামে। কারণ কি, আমাদের দেশের আবহাওয়া, এখানকার আবহাওয়া একটু ডিফারেন্স। প্লাস এখানে তাপমাত্রাও বেশি, প্লাস হিউমিডিটির কারণে ডাবল তাপমাত্রা হয়ে যায় বা টেম্পারেচার হয়, বা আমরা ফিল করতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।